আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এলএসএফ অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন এবং রিটার্ন সাবমিশন সেশনে। তো আমরা কয়েক বছর ধরে ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করে আসছিলাম। বাংলাদেশে আমরাই প্রথম হাতে কলমে ইনকাম ট্যাক্স প্রশিক্ষণ, ভ্যাট প্রশিক্ষণ এবং আমাদের এখানে বিভিন্ন সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশে অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তারা চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএমএ, যারা বিভিন্ন জায়গায় ট্যাক্স নিয়ে কাজ করেন, তারা আমাদের এখানে অনেক সেশন নিয়েছেন। তো অনেকের অনুরোধে আমি গত 2 বছর আগে ফেসবুকে একটা লাইভ সেশন নিয়েছিলাম কীভাবে হাতে কলমে আয়কর রিটার্ন পূরণ করা যায়। আজকে দেখলাম ওই সেশনটা ফেসবুকে প্রায় 20,000 লোক ভিউ করেছে এবং আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে ওই ভিডিওটা 15,000-এর বেশি লোকে ভিউ করেছে। তো আমি উৎসাহিত হলাম। আজকে অনেক দিন পরে একটু সময় পেলাম একটা সেশন নেওয়ার জন্য এবং ফর্মালি এটা চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে পুরো জিনিসটা পুরো ইনকাম ট্যাক্স রিটার্ন প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনকাম ট্যাক্স একটা অনেক বড় জটিল জিনিস এবং গভর্নমেন্টের সবচেয়ে বড় প্রায়োরিটি একটা জায়গা, কারণ আমাদের দেশের উন্নয়নের বড় চাকা, উন্নয়নের অক্সিজেন ইনকাম ট্যাক্স বা আয়কর। তো এখানে সবারই কিন্তু খুব তীক্ষ্ণ নজর থাকে এবং আমাদের যারা ট্যাক্স পেয়ার আছে আমাদেরও দায়িত্ব যাতে আমরা গভর্নমেন্টকে সহযোগিতা করি, দেশের উন্নয়নকে সহযোগিতা করি। প্রথম পর্ব আমরা থিওরিটিক্যাল ডিসকাশন করব, কারণ ইনকাম ট্যাক্স রিটার্ন যখন ফিল আপ করবেন তখন আপনার অনেক কিছু জানা দরকার, বেসিক নলেজগুলো। সেটা আমরা আজকে চেষ্টা করব শেয়ার করার জন্য। এবং পরবর্তী সেশন যেটা থাকবে আপনাদের, আজকের সেশনটা আমরা যখন ফেসবুকে বা ইউটিউবে আমরা আপলোড করবো, আপনাদের কাছ থেকে অনেক কমেন্টস পাবো। সেই কমেন্টসের পরে আমরা সেকেন্ড সেশনটা নিব, যাতে আপনারা আপনাদের আয়কর রিটার্নটা নিজে সাবমিট করে জমা দিতে পারেন। আয়কর একটা অনেক জটিল বিষয়, এখানে ভুল ভ্রান্তি হতেই পারে। ইনকাম ট্যাক্স নিয়ে আমার বেশি দিনের অভিজ্ঞতা নেই, মাত্র হইতে পারে 12 বছর বা 12 বছর এক্সপিরিয়েন্স। আমি নিজের ইনকাম রিটার্ন সবসময় নিজে সাবমিট করি, নিজে প্রিপেয়ার করি এবং অনেকেরই করি। এবং গত 2-3 বছর ধরে তো অনেকে আমাদের কাছে আসছেন এবং আমাদের টিমে অনেক ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছেন। তারা রেগুলারই আপনার আয়কর মেলা উপলক্ষে দেখা গেছে আমাদের এখানে 10-12 জন ছেলেমেয়ে কাজ করে। তারা বিভিন্নভাবে চেষ্টা করে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। মনের অগসরে বা আমাদের ডিসকাশনের কোনো পর্যায়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টসে রেসপন্স দেওয়ার জন্য। কারণ ইনকাম ট্যাক্স একটা অনেক বড় ধরনের একটা বিশাল একটা সমুদ্র। তো আমরা আলোচনায় চলে আসি। তো ইনকাম ট্যাক্সের যে একটা সাইকেল আছে, সাইকেলটা কি? একটা কথা আছে যে ইনকাম ট্যাক্সের সেলফ অ্যাসেসমেন্ট, মানে গভর্নমেন্ট চাচ্ছে বা এনবিআর চাচ্ছে আপনার ট্যাক্সটা আপনি নিজেই সজ্ঞানে আপনি নিজে এটা ফিল আপ করে দেবেন। আপনি দেখবেন যে ওখানে কিছু নির্দেশিকা আছে, নির্দেশিকা কিন্তু আপনার গাইডেন্স পুরো সুন্দর করে নির্দেশিকাগুলো দেওয়া আছে। ওই নির্দেশিকা মতো আপনি চাইলে নিজের ট্যাক্স নিজে ফিল আপ করতে পারেন এবং আপনি চেষ্টা করবেন বা ইনকাম ট্যাক্স অথরিটি চাচ্ছেন আপনারা বা আমরা যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবো আমরা যেন নিজেদের কাছে সবসময় অ্যাকাউন্টেবল থাকি এবং যে ইনফরমেশন, যে তথ্য আমরা ওখানে শেয়ার করব সেটার জন্য পুরোটাই ভ্যালিডেট হয়। আমরা কোনো অপ্রয়োজনীয় বা আমরা কোনো মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করবো না, ওখান থেকে আমরা বিরত রাখবো নিজেদেরকে। তো এটা আপনার শুরু হবে ইনকাম ট্যাক্সের সেলফ অ্যাসেসমেন্ট, নিজেই নিজের আয় কোথায় আমরা সেটা জানি, তাই না? তো এই জন্য আমাদের এখানে একটা সার্কেল দেওয়া আছে, দেখেন, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন অ্যান্ড রিটার্ন সাবমিশন সাইকেল। এই সাইকেলটা প্রথমে আসে আপনার সেলফ অ্যাসেসমেন্ট, এরপরে আপনি আপনার যে টোটাল বছরের যে ইনকামটা, কত ইনকাম হবে সেটা আপনি নিজে ক্যালকুলেশন করে দেখবেন। জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে কিছু জায়গায় ট্যাক্সে ছাড় দিয়েছে, এক্সেম্পটেড ইনকাম এবং অ্যালাউন্স আছে, ওগুলো আপনি কিছু ট্যাক্সের রিবেট পাবেন। সেই রিবেটটা বাদ দেওয়ার পরে আপনার নেট ইনকাম ট্যাক্স পেয়েবল আসবে। এরপরে আপনি যেটা করবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি ইনকাম ট্যাক্স যে লায়াবিলিটি সেটা সেটেলমেন্ট করবেন। এটি আপনার প্রসেস। এবং ট্যাক্স ডে বলে একটা কথা আছে, প্রতি বছরের যেই দিন লাস্ট দিন ট্যাক্স রিটার্ন সাবমিট করা ওইটাকে ট্যাক্স ডে বলে। এটা বেসিক্যালি প্রতি বছরে 30 নভেম্বর হয়ে থাকে। আজকে আমাদের যে ডিসকাশনগুলো থাকবে তার আমি একটু কন্টেন্টটা শেয়ার করি। এখানে বেসিক্স অফ ট্যাক্স অ্যান্ড ভ্যাট নিয়ে আলোচনা করব, কাদের আসলে ট্যাক্স রিটার্ন সাবমিট করা উচিত, কাদের জন্য ট্যাক্স রিটার্ন সাবমিট ম্যান্ডেটরি, কখন ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টটা কী জিনিস, ট্যাক্স ডে এবং মিনিমাম ট্যাক্সটা নিয়ে আমরা আলোচনা করব। ইনকাম ট্যাক্স পেয়ার জিরো ট্যাক্স লিমিট বলে একটা কথা আছে, কোন লিমিট থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে না এবং কোন লিমিট এক্সিট করলে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটা আমরা আলোচনা করব।
ইন্ডিভিজুয়াল এবং ফার্মের ট্যাক্স রেট নিয়ে আলোচনা করব। আমরা আমাদের যে আজকে ডিসকাশনটা সেটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সের মধ্যেই লিমিটেড রাখবো। আমরা কোম্পানি ট্যাক্স নিয়ে আলোচনা অন্য দিন করবো হয়তোবা। এরপরে সোর্সেস অফ ইনকাম নিয়ে আমরা আলোচনা করব। ইনকাম ফ্রম স্যালারিজ, যেহেতু আমাদের দেশে বেশিরভাগ ট্যাক্স পেয়ারই স্যালারি হোল্ডার, তো আমরা এই কারণে ইনকাম ফ্রম স্যালারিটা নিয়ে আজকে বেশি ফোকাস থাকবো। এরপরে আলোচনা করব ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এবং অ্যালাউন্স নিয়ে, এবং আরও পরবর্তী সেশনে আমরা ইনকাম ট্যাক্স যে রিটার্ন ফর্মটা এটা আপনি কীভাবে নিজে ফিল আপ করবেন, ট্যাক্স ক্যালকুলেশন কীভাবে করবেন, ওই ফর্মটা আমরা হাতে কলমে কীভাবে করা যায় সেটা নিয়ে আমরা একটা পরবর্তী সেশন নেব। আমরা আলোচনায় চলে আসি। প্রথমে ট্যাক্স এবং ভ্যাট কী জিনিস। আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে ট্রানজ্যাকশনগুলো হয়, ট্রানজ্যাকশন মানে কি, যেগুলো মনিটারি ভ্যালুতে কনভার্ট করা যায় সেগুলোকে আমরা ট্রানজ্যাকশন বলি, তাই না? তো দুই ধরনের ট্রানজ্যাকশন আছে, একটা ইনকাম, একটা এক্সপেন্ডিচার। ইনকাম, যখন ইনকাম হয় তখন আমরা ট্যাক্স দিব, যখন এক্সপেন্স হয় তখন আমরা ভ্যাট দেব। এর মানে আমার যে স্যালারিটা কোম্পানি থেকে পাচ্ছি সেটা আমার জন্য ট্যাক্সেবল ইনকাম। আমি স্যালারিটা বাসায় নিয়ে আসার পরে, আজকে ধরেন আমি এই কম্পিউটারটা কিনেছি, ল্যাপটপ কিনেছি, আজকে আমার শার্ট কিনেছি, দেখবেন আপনি শার্টের দোকানেও আপনার দেখবেন যে ভ্যাট কেটে রাখে, তাই না? সুপার শপেও দেখবেন আপনি ভ্যাট কেটে রাখে। তো আপনি আয়ের উপরে ট্যাক্স দিবেন এবং ব্যয়ের উপরে ভ্যাট দেবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন কারা সাবমিট করবে একটু আজকে ডিসকাস করি। যাদের টোটাল ইনকাম নীল ট্যাক্স লিমিট অতিক্রম করে তারাই ট্যাক্স দিবে, এবং আপনি একবার ট্যাক্স দিলে প্রতি 3 বছর টানা ট্যাক্স দিতে হবে, আপনার ইনকাম থাক বা না থাক। এমন হতে পারে আপনি রিটায়ার্ড হয়ে গেছেন বা আপনার ইনকাম বা আপনার জবলেস হয়ে গেছেন, তো আপনি একবার যখন ট্যাক্স দিবেন পরপর 3 বছর আপনি টানা ট্যাক্স দিতে হবে আপনার। এরপরে বিভিন্ন প্রফেশনাল আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি, আইটিপি আছে, সবাইকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। গভর্নমেন্ট এমপ্লয়ি যাদের বেসিক স্যালারি 16,000 টাকা বা অ্যাবাভ তারাও ট্যাক্স দিবেন। তো এরকম আরও বিশাল লিস্ট আছে, আপনারা লিস্টটা দেখে নেবেন। এখানে একটা জিনিস আপনাকে বলি, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো এজ লিমিট নাই, যে আমার বয়স 18 বছর, আমার বয়স 22 বছর, আমি ট্যাক্স দেবো তা না। ইনকামটা কিন্তু আমি প্রথমেই বলছি, আপনার ইনকাম হবে আয়ের উপরে, ভ্যাট হবে ব্যয়ের উপরে। এর মানে আপনার এইজের সাথে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। এখন আমরা দেখব যে ইনকাম ট্যাক্স রিটার্ন কখন সাবমিট করা যায়। ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার প্রতি বছরে জুলাই 1 তারিখ থেকে 30 নভেম্বর পর্যন্ত যে কোনো সময় আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। আর ইনকাম ট্যাক্সের ইনকাম ইয়ার হলো গিয়ে জুলাই 1 তারিখ থেকে জুন 30 যে কোনো একটা বছর ইনকাম ইয়ার, এবং অ্যাসেসমেন্ট ইয়ারটাকে বলে পরের বছর। দ্যাট মিন্স আমাদের এখন যে রানিং ইয়ার চলছে এটা 2019-20 অ্যাসেসমেন্ট ইয়ার, আর ইনকাম ইয়ার হবে 2018-19। মানে 2018 সালের জুলাই 1 তারিখ থেকে 2019 সালের 30শে জুন এই পিরিয়ডে যে ইনকামটা আসছে সেটাই আমরা ট্যাক্সেবল ইনকাম, সেটা আমরা ট্যাক্স দেবো। এখানে একটা ব্যাপার আছে, অনেকে দেখা যাবে আপনার নতুন চাকরি পেল, সে হয়তো জয়েন করছে 2019-এর মার্চ মাসে, তার 3 মাসে ট্যাক্সেবল ইনকাম ছিল, কিন্তু টোটাল ইনকামটা তার 2,50,000 টাকা বা ট্যাক্সের যে মিনিমাম লিমিট সেই লিমিটটা না, তাকেও ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। মিনিমাম ট্যাক্সটা কাদের জন্য? তো মিনিমাম ট্যাক্সের আমরা আগে আয়করের লিমিটটা দেখে আসি কাদের জন্য মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল। এখানে দেখেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার জিরো ট্যাক্স লিমিট মানে এখানে দেখেন জেনারেল যারা আছে মেন, তাদের জন্য 2.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স মৌকুব, মানে আপনি 2,50,000 টাকা ইনকাম করলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। উইমেনদের জন্য 3 লক্ষ টাকা, ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সনদের জন্য 4 লক্ষ টাকা, 4,25,000 টাকা যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের জন্য। তো এখানে জিরো ট্যাক্স লিমিট মানে 2,50,000 টাকা। তো আপনি আপনার ইনকাম ধরেন 2,52,000 টাকা আসছে, তো আপনি ফার্স্ট যে লিমিটটা ওখানে 10% ট্যাক্স দিতে হয়। 52,000 টাকা মানে 2,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে। তো 2,000 টাকার উপর 10% 200 টাকা আসে। তো 200 টাকা আপনার ট্যাক্স দেওয়া যাবে না, আপনাকে মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে। সে পরিমাণটা কত হওয়া উচিত আমি আপনাকে স্লাইডটা দেখেন। মিনিমাম ট্যাক্স ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, এবং আদার দেন দিস 2 টাইপস অফ সিটি কর্পোরেশনস সমস্ত বাংলাদেশে যে প্রান্তে থাকেন আপনার ট্যাক্স হবে 3,000 টাকা। তো এখন প্রশ্ন, এই সিটি কর্পোরেশন বা সিটি কর্পোরেশনের বাইরে এটা আমরা কীভাবে বুঝবো? আমি হয়তো ঢাকার বাইরে থাকি, তো এখন দেখতে হবে আপনার ইনকামটা কোথা থেকে আসে। আপনার ইনকামটা হয়তো বা গাজীপুর সিটি কর্পোরেশনে, কারণ আপনার ওখানে অফিসে আপনি চাকরি করেন, আপনি চাইলে আপনি গাজীপুরের যে রেট, যেহেতু এটা আদার সিটি কর্পোরেশনের পরে 4,000 টাকা, আপনি তখন মিনিমাম ট্যাক্স 4,000 টাকা দেবেন। এখন কথা হলো আপনি গাজীপুরে ছিলেন
4 মাস, ঢাকাতে ছিলেন 8 মাস। তো তখন দেখা যাবে কোন এলাকায় আপনি বেশি সময় ছিলেন, ওই এলাকাতে আপনি ওই এলাকার যে রেট সেই রেটে ট্যাক্স দেবেন। মানে আপনি ঢাকার জন্য 5,000 টাকা 5,000 টাকা ট্যাক্স দেবেন। এবং নতুন যারা ট্যাক্স এখনও দেননি তাদের জন্য কিন্তু এই জুলাই 1 থেকে 30 নভেম্বর এটা অ্যাপ্লিকেবল না। তারা যে কোনো সময়, বছরের যে কোনো সময় তারা ট্যাক্স দিতে পারেন। আপনি হয়তো ভুলে গেছেন বা আপনি জানতেই না ট্যাক্স আপনার দেওয়া উচিত। এখন আপনি মনে করলেন যে না, আমার ট্যাক্সেবল ইনকাম তো 3 বছর ধরেই হয়েছে, আমি তো ট্যাক্স দিচ্ছি না, আমি হয়তো জানতাম না বা আমি হয়তো সচেতন ছিলাম না। তো আপনি যে কোনো সময়, এটা আপনি জানুয়ারি 10 তারিখ দিতে পারেন, আপনি মার্চে দিতে পারেন, আপনি জুন মাসে, যে কোনো সময় গিয়ে আপনি ডিসিটি অফিসে গিয়ে আপনি ট্যাক্স জমা দিতে পারেন। এটা কোনো টাইম লিমিট নেই যারা নতুন এসএসসি। এরপরে একটা ব্যাপার আছে 82BB ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। তো এই ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টটা আমরা কী জিনিস, এখানে বেসিক্যালি আপনার সবচেয়ে মজার ব্যাপার, এখানে এই ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টের ট্যাক্স দিলে আপনার ট্যাক্সটাকে অ্যাসেসমেন্ট অর্ডার হিসেবে ধরা হয়। আপনি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিচ্ছেন ওইটাকে অ্যাসেসমেন্ট অর্ডার ধরা হয়। আপনাকে আর ওখানে না গেলেও চলবে যদি আপনার ইনকামের সব কাগজপত্র, ডকুমেন্টেশন সব কিছু ঠিক থাকে। তো এটার আপনার একটা টাইম লিমিট আছে। আপনার জুলাই 1 থেকে 30 নভেম্বর, অথবা ট্যাক্স ফেয়ার হয় আমাদের এবছর ট্যাক্স ফেয়ার 14 নভেম্বর থেকে 20 নভেম্বর, প্রতি বছর 1 থেকে 7 নভেম্বর হয়। তো ট্যাক্স ফেয়ারটা বিভিন্ন সময় ভ্যারি করে। তো ট্যাক্স ফেয়ার আমরা সবাইকে উৎসাহিত করি আয়কর মেলাতে আপনারা ট্যাক্স জমা দেন। আমাদের এখানেও প্রায় 10-12 জন ছেলেমেয়ে আয়কর মেলাতে কাজ করে। আপনি চাইলে ওদের সাথে যোগাযোগ করে আপনার আয়কর রিটার্নটা ফিল আপ করে নিতে পারেন। ওরা আপনাকে খুব সুন্দর করে সাপোর্ট দিতে পারবে। তো আমাদের অফিস এখন মিরপুর 10 নম্বরে। আপনি চাইলে আমাদের এখানে যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আছে ওদের সাথে কথা বলে আপনার রিটার্নটা আপনি আয়করের মেলায় জমা দিয়ে দিতে পারেন। ওরা আপনাকে খুব সুন্দর করে সাপোর্ট দিতে পারবে। আপনি যে ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, ওরা আপনাকে সাপোর্ট দেবে। তো এখন আমরা ট্যাক্স রেট, ইন্ডিভিজুয়াল এবং ফার্মের যে ট্যাক্স রেটটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে আমরা একটু আগে ডিসকাস করেছি আমাদের জেনারেল যারা আছেন তাদের জন্য বা মেন যারা, তাদের জন্য মিনিমাম ট্যাক্স লিমিট 2,50,000 টাকার উপর হলে ট্যাক্স দিতে হবে। দ্যাট মিনস ফার্স্ট 2,50,000 টাকা নীল ট্যাক্স। আপনারা এখানে আমার পিছনে স্লাইডটা আছে, আপনারা এখানে দেখবেন সব কিছু আছে এখানে। ফার্স্ট 2,50,000 টাকা নীল ট্যাক্স, এরপরে 4 লক্ষ টাকা আপনার 10% ট্যাক্স, এরপরে নেক্সট 5 লক্ষ টাকা আপনার 15% ট্যাক্স, নেক্সট 6 লাখ টাকা আপনার 20% ট্যাক্স, এবং নেক্সট 30 লাখ টাকা আপনার 25% ট্যাক্স। তো আপনি এই যে ব্যালেন্স ট্যাক্স সেটা আপনাকে 30% ট্যাক্স দিতে হবে। তো ফর রেসিডেন্সিয়াল ফরেনারদের জন্য আপনার ফ্ল্যাট ট্যাক্স রেট হবে 30%। এবার আমরা সোর্স অফ ইনকাম নিয়ে আলোচনা করি। আমরা স্টুডেন্ট লাইফে যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট ছিলেন আমরা সবাই মুখস্থ করতাম এক সময় যে আমাদের 7 ধরনের আয়ের খাত আছে। তো আমরা এই 7 ধরনের যে খাত, ইনকাম ট্যাক্সের সোর্স, এটা নিয়ে আমরা আলোচনা করব। স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগ্রিকালচারাল ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এইগুলো আমরা এই 7টা সোর্স থেকে আমরা ইনকাম করে থাকি। তো এখন যেহেতু আমাদের দেশের বেশিরভাগই ইনকাম ফ্রম স্যালারিজ নিয়ে আলোচনা করি, এখানে দেখবেন যে 3টা পয়েন্ট হাইলাইট করা, বেসিক পে, বোনাস অ্যান্ড ফেস্টিভ্যাল বোনাস। তো বেসিক পে, বেসিক স্যালারি, বোনাস এবং ফেস্টিভ্যাল বোনাস, এই 3টাকে আলাদা করার কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন তাদেরকে এই 3টা পার্টের উপরে স্যালারি ট্যাক্স দিতে হয়, অন্যগুলো দিতে হয়। আর যারা আদার দেন গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য এখানে অনেকগুলো খাত আছে। দেখেন, যে কোনো ধরনের অ্যালাউন্স, যে কোনো ধরনের অনারিয়াম হতে পারে, ফি হতে পারে, ওভার টাইম অ্যালাউন্স হতে পারে, ফেস্টিভ্যাল অ্যালাউন্স হতে পারে, লিভ অ্যালাউন্স হতে পারে। লিভ অ্যালাউন্স একটু কন্ডিশনাল, আমি এটা ডিসকাস করবো নেক্সট স্লাইডে। এরপর ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস হতে পারে, এরিয়ার পে হতে পারে। আপনি ধরেন গত বছরের স্যালারিটা আপনি এবছর পেয়েছেন, যদি আপনি গত বছরে স্যালারিটা আপনি না দিয়ে থাকেন তাহলে এবছর দিতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্স, এখানে আপনি কিছু ছাড় পাবেন। মেডিকেল অ্যালাউন্স, এটা আপনি কিছু ছাড় পাবেন। এরপরে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ডে আপনি মালিকের যে পার্ট এবং আপনার একটা পার্ট, তো আপনার মালিকের পার্টটা আপনার জন্য ইনকাম। এবার আমরা আলোচনা করব এক্সেমটেড ইনকাম নিয়ে, কারণ আপনাকে এনবিআর কিছু ট্যাক্স বার্ডেন কমানোর জন্য আপনাকে কয়েকটা জায়গায় আপনাকে ওরা ছাড় দিয়েছে। আপনি এই 5টা খাতে আপনি কিছু এক্সেমশন পাবেন আপনার ইনকামের। প্রথমত ক্যাশ হাউস রেন্টে আপনি ছাড় পাবেন। কীরকম? আপনার 50% অফ বেসিক স্যালারি অথবা 25,000 টাকা পার মান্থ, এই দুইটার যেটা কম সে পরিমাণ টাকা আপনি ছাড় পাবেন। তো এখন দেখেন এখানে একটা ক্যালকুলেশন আছে। বেসিক স্যালারি তার 60,000 টাকা ছিল, 12 মাসে 7,20,000 টাকা, এর 50% 3,60,000 টাকা। দেখেন এরপরে দেখেন ওনার হাউস রেন্ট ছিল 30,000 টাকার প্রতি মাসে, 12 মাসে 3,60,000 টাকা।
আর 25,000 টাকা করে প্রতি মাসে 3 লক্ষ টাকা আসে। তো এখানে তিনটা পার্ট, একটা হলো কি আপনার হাউস রেন্ট অ্যালাউন্স ছিল 3,60,000 টাকা। এর পরের পার্টে দেখেন 50% অফ বেসিক স্যালারি ছিল 3,60,000 টাকা এবং 25,000 টাকা করে প্রতি মাসে এক বছরে ছিল 3 লক্ষ টাকা। এই তিনটার ভিতরে যেটা কম 3 লক্ষ টাকা আপনার এক্সেপশন পাবেন। যেহেতু তার ক্যাশ, সে এমপ্লয়ার কাছ থেকে ক্যাশ পেয়েছেন 3,60,000 টাকা, এই কারণে সে 60,000 টাকা ট্যাক্স দিতে হবে, কারণ তার এক্সেপশনাল লিমিট ছিল সর্বোচ্চ 30,000 টাকা। এখন কথা হলো তার এখানে অ্যাকচুয়াল হাউস রেন্ট যদি এখানে 2,80,000 টাকা হতো তাহলে তার এখানে 1 টাকা আসতো না। এখন এমন হতে পারে আপনাকে কোম্পানি থেকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, তো ফ্ল্যাট দেওয়া হলে তখন আপনি অন্যরকম ক্যালকুলেশন আসবে। আপনার যে হাউস রেন্টের 25%, মানে আপনার যে অ্যাকচুয়াল হাউস রেন্ট অথবা আপনার বেসিক স্যালারি 25%, এই দুইটার যেটা কম সেটা আপনার স্যালারির সাথে যোগ হবে। এখানে দেখেন সেম এক্সাম্পল, আপনি বেসিক স্যালারি ছিল 12 মাসে 60,000 টাকা করে 7,20,000 টাকা, রেন্টাল ভ্যালু ছিল 1,60,000 টাকা, আর 25% অফ বেসিক স্যালারি হলো গিয়ে আপনার 1,80,000 টাকা। তো এই তিনটার কম হলো গিয়ে, এই দুইটার কম 1,60,000 টাকা। তো আপনার 1,60,000 টাকা স্যালারির সাথে যোগ হবে। এমন হতে পারে কোম্পানি থেকে আপনাকে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে একটু স্যালারি চার্জ করবে আপনাকে। হয়তো বলা হলো যে প্রতি মাসে 10,000 টাকা আপনার কাছ থেকে কেটে রাখবে, তখন আপনি ওই 12 মাসে যে 1,20,000 টাকা সেটা বাদ দিতে পারবেন, এখান থেকে বাদ দিয়ে আপনি বাকিটা এখানে যোগ করবেন। এরপরে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের মধ্যে আমাদের কনভেন্ট চলে আসে। তো এখানে আপনার একটা ব্যাপার আমি বলি, অনেক সময় হাউস রেন্টের ক্ষেত্রে ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা উনি হয়তো বা 10 মাস চাকরি করেছেন, তো সেক্ষেত্রে সে ইফ জব ইজ ফর 10 মান্থস এক্সামশন উইল বি ফর 10 মান্থস, তখন সে এই ক্যালকুলেশনগুলো 10 মাসে করতে হবে। এবার কনভেন্সে আসি, প্রতি বছর একজন এমপ্লয়ি তার কনভেন্স বাবদ 30,000 টাকা এক্সামশন পাবে। এখানে কিন্তু আপনার 10 মাস কাজ করুক 8 মাস কাজ করুক ইস্যু না, সে প্রতি বছর 30,000 টাকা এক্সামশন পাবে। এখানে সেম দেখেন, তো যেহেতু তার স্যালারি 60,000 টাকা পার মান্থ, 10 মাস সে কাজ করেছে, 6 লক্ষ টাকা তার ইনকাম, তাই না? 6 লক্ষ টাকা থেকে সে কনভেন্স অ্যালাউন্স তার 30,000 টাকা, ধরেন তার অ্যাকচুয়াল কনভেন্স, এখন তার এক্সামশন লিমিটও 30,000 টাকা, তখন সে জিরো, তার কোনো হবে না। এখানে ধরেন যদি সে 60,000 টাকা তার কনভেন্স হইতো, তখন এই 30,000 টাকা বাদ যেত, বাদ গিয়ে সে 30,000 টাকা ট্যাক্সেবল ইনকাম হতো। তো যেহেতু সে অ্যাকচুয়াল কনভেন্স পেয়েছে 30,000 টাকা, এই জন্য তার কোনো ট্যাক্স দিতে হবে না এখানে। এবার আসি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। যদি আপনি কোম্পানি আপনাকে ট্রান্সপোর্ট পার্সোনাল বা প্রাইভেট ইউজ করার জন্য দেয়, তখন আপনি আপনার স্যালারির সাথে 5% অফ বেসিক অথবা 60,000 টাকা পার ইয়ার, যেটা বেশি সেটা আপনার স্যালারির সাথে যোগ হয়ে যাবে। যদি অফিসিয়াল পারপাজে হয় তাহলে এটা অ্যাপ্লিকেবল না। এবার আসি আমরা মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে 10% অফ বেসিক অথবা 1,20,000 টাকা, যেটা কম সেটা কম পাবেন। যেহেতু আমাদের 60,000 টাকার ওই ভদ্রলোকের স্যালারি ছিল, তো 6 বার 7,20,000 টাকা, মানে সে 72,000 টাকা পর্যন্ত সে মেডিকেল অ্যালাউন্স এক্সেম্পটেড। এর বেশি তার, যদি সে অ্যাকচুয়ালি সে কোম্পানি থেকে এর থেকে বেশি পেয়ে থাকে, তখন তাকে ট্যাক্স দিতে হবে। এবার আসি আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তো ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে এবছর একটা চেঞ্জ আসছে, 2019-20 অর্থ বছরে একটা চেঞ্জ আসছে। আমাদের আগে ক্যালকুলেশন করে আমরা কি পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে আমরা কনসিডার করব। এই ক্যালকুলেশনটা কীরকম হবে? আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেশন করার সময় 3টা জিনিস আমরা কনসিডার করব। তার যে টোটাল ইনকামের 25% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 1.5 কোটি টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটা হবে তার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, এবং সেখান থেকে সে একটা 2টা রেট আছে, সেই রেট, যে রেটের স্ল্যাবে তার ইনভেস্টমেন্ট হয় সেই রেট অনুযায়ী সে ট্যাক্স রিবেট পাবে। এখন টোটাল ইনকাম বলতে আপনার টোটাল ইনকামের মধ্যে আমাদের অনেক সময় 82C এর ইনকাম থাকে, যেমন ক্যাপিটাল গেইন থাকে, অনেক সময় সেভিংস ইনস্ট্রুমেন্টের ইনকাম থাকে। এই সবগুলো বাদ দেওয়ার পরে যে ইনকামটা আসে, সেই ইনকাম থেকে 25% অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 1.5 কোটি টাকা, দিনটা যেটা কম। এখানে দেখেন এই ক্যালকুলেশনে আমাদের 3টা কেস ধরা হয়েছে। ফার্স্ট কেসে 15,000 টাকা তার এই ইনকাম, এই টোটাল ইনকাম থেকে 82C ইনকাম, এক্সেম্পটেড ইনকাম এবং ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এগুলো বাদ দেওয়ার পরে তার এখানে কেস 1 ছিল 15 লক্ষ টাকা, কেস 2 ছিল 19 লক্ষ টাকা, কেস 3তে ছিল 31 লক্ষ টাকা। তো এর এখন দেখেন আমার কোন মানে লোয়ার লিমিটটা আসবে, তাই না? তো এখানে আমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কত আসছে? 3,75,000 টাকা, অথবা 4,25,000 টাকা, অথবা 7,75,000 টাকা। এখন এর থেকে কত % আপনি ট্যাক্স রিবেট পাবেন? ট্যাক্স রিবেটের এবছর যে চেঞ্জটা আসছে, আপনার টোটাল ইনকামটা, টোটাল ইনকাম বলতে ওই 82C এর ইনকাম এবং এক্সাম্পটেড ইনকাম বাদ দেওয়ার পর যে ইনকামটা থাকে, সেই ইনকামটা যদি 15 লক্ষ টাকা বা তার নিচে হয়, তখন আপনি 15% ট্যাক্স রিবেট পাবেন।
এর উপরে হলে আপনি 10% পাবেন। আমাদের এই ক্যালকুলেশন, আমরা যে ক্যালকুলেশন দিয়ে আমরা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবো, সেখানে ওই ভদ্রলোকের টোটাল ইনকাম ছিল 19 লক্ষ টাকা। যেহেতু 19 লক্ষ টাকা 15 লক্ষ টাকার বেশি, এই কারণে সে 10% রিবেট পাবে। তো এখানে দেখেন ইনভেস্টমেন্ট ছিল তার 4,75,000 টাকা। 4,75,000 টাকা কীভাবে আসলো? আপনার টোটাল ইনকামের 25% আসলো 4,75,000 টাকা। এর 10% 47,500 টাকা সে ইনকাম ট্যাক্স রিবেট পাবে। এটা হলো গিয়ে ইনভেস্টমেন্ট ট্যাক্স অ্যালাউন্স। এরপরে আমরা কোন ইনভেস্টমেন্টের খাতগুলো দেখি আমরা। এখানে প্রথমত আসবে আপনার রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের যে কন্ট্রিবিউশন ফ্রম এমপ্লয়িজ অ্যান্ড এমপ্লয়ার্স, এরপর আদার অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, ইন্স্যুরেন্স স্কিম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টোটাল পলিসি 10%, অথবা ডিপিএস, যে মান্থলি আমরা ডিপিএস খুলি, ডিপিএসে 60,000 টাকা পর্যন্ত আপনার অ্যালাউড, ইউনিট সার্টিফিকেট, গভর্নমেন্ট বন্ড সিকিউরিটিস, ইনভেস্টমেন্ট অ্যাট শেয়ার্স, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড। তো এই আরও অনেক কিছু আছে, আপনারা দেখলে পাবেন ওখানে। আপনার ওই রিটার্নের ফর্মের মধ্যে আপনারা পাবেন এগুলো। তো এবছরে একটা চেঞ্জ আসছে। এর আগের বছরগুলোতে আমরা দেখতাম কম্পিউটার এবং ল্যাপটপ কিনলে আপনি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পেতেন, বাট এবছর এটা তুলে ফেলা হয়েছে। আমরা আশা করি এটা এনবিআর এখানে আমাদের নেক্সট ইয়ারে হয়তোবা এটা ইন করবে। আমাদেরকে হয়তোবা প্রতি 3 বছরে একবার এই সুযোগ দেওয়া যেতে পারে কম্পিউটার বা ল্যাপটপ পারচেজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তো আমরা এখানে দেখেন ট্যাক্স, আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা এখানে দেখব যে ট্যাক্স পেইড করা হয় বিভিন্নভাবে। যেমন আমাদের ট্যাক্স ডিডাক্টেড কালেক্টেড অ্যাট সোর্স, আমাদের সোর্স থেকে ট্যাক্স কেটে রাখা হয়। আমরা অ্যাডভান্স ট্যাক্স পেইড করি, অ্যাডজাস্টমেন্ট থাকলে অ্যাডজাস্টমেন্ট হতে পারে, অথবা আমরা লাস্টে যে ট্রেজারি চালান পে অর্ডারের মাধ্যমে যে ফাইনাল ট্যাক্সটা দিয়ে থাকি ক্যালকুলেশন করার পর, এই 4ভাবে আমরা ট্যাক্স দিয়ে থাকি। এখন ধনীদের জন্য আমাদের সারচার্জের একটা ব্যাপার আছে। সারচার্জের মিনিমাম লিমিট 3,000 টাকা অথবা 5,000 টাকা। কারো নেট ওয়েল যদি 50 কোটি টাকার বেশি হয় তখন 0.1% অথবা টোটাল ট্যাক্সের 30%, এই দুইটার যেটা বেশি সেটা তার ট্যাক্সের সাথে যোগ হয়, তাকে ট্যাক্স দিতে হবে। তো আমরা আগেই শেয়ার করেছিলাম যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ট্যাক্সেবল ইনকাম, স্যালারি, বোনাস এবং ফেস্টিভ্যাল বোনাস। তো আমি এখন প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখাবো ক্যালকুলেশনগুলো, যাতে আপনার জন্য আরও সুবিধা হয়। আমি একটা ক্যালকুলেশন আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন আমার স্যালারি ক্যালকুলেশন একটা দেখাবো, হিসাব দেখাবো। তার ইনকাম ইয়ার ছিল 30 জুন 2019। তার ট্যাক্সেবল অ্যাসেসমেন্ট ইয়ার হবে গিয়ে 2019-20। এখানে স্যালারি ইনকাম হলো গিয়ে আপনার বেসিক স্যালারি 60,000 টাকা, 12 মাসে 7,20,000 টাকা। এখানে দুইটা পার্ট, একটা ক্যাশ ইনকাম, একটা এক্সেমপ্টেড ইনকাম। তো এখানে যেহেতু স্যালারি পুরোটাই ট্যাক্সেবল ইনকাম, এই কারণে পুরোটাই ট্যাক্সেবল ইনকাম আসছে, এখানে কোনো কনসেশন থাকবে না। এবার হাউস রেন্ট দেখেন, হাউস রেন্ট ওই ভদ্রলোকের 40,000 টাকা করে 12 মাসে 4,80,000 টাকা ছিল। বাট আমরা একটু আগে ডিসকাস করেছি আমাদের পার মান্থ 25,000 টাকা অথবা 50% অফ বেসিক স্যালারি অথবা অ্যাকচুয়াল, যেটা কম সেটা আমরা নেব। তো এখানে যেহেতু তার হাউস রেন্ট ছিল 4,80,000 টাকা, তার এক্সামশন লিমিট 3 লক্ষ টাকা এবং 50% অফ বেসিক ছিল 3,60,000 টাকা। তো সেক্ষেত্রে সে অ্যালাউন্স পাবে 3 লক্ষ টাকা এবং তার ট্যাক্সেবল ইনকাম 1,80,000 টাকা। এরপরে কনভেন্সে আসি। ওই ভদ্রলোক প্রতি মাসে 5,000 টাকা কনভেন্স বিল পেত। তো 12 মাসে 60,000 টাকা। তো 60,000 টাকা থেকে আমরা, যেহেতু আমরা একটু আগে দেখেছি 30,000 টাকা তার এক্সামশন যাবে, এই 30,000 টাকা বাদ দেওয়ার পরে বাকি 30,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম। এরপরে ওই ভদ্রলোকের মেডিকেল অ্যালাউন্স ছিল 8,000 টাকা প্রতি মাসে, 12 মাসে ছিল 96,000 টাকা। তো আমরা এই 96,000 টাকা থেকে বাদ যাবে আমাদের 10% অফ বেসিক অথবা ইয়ারলি 1,20,000 টাকা, যেটা কম। তো 10% অফ বেসিক, তার বেসিক ছিল 60,000 টাকা করে, 12 মাসে 7,20,000 টাকা, তার 10% হবে 72,000 টাকা। সুতরাং সে 96,000 থেকে 72,000 টাকা বাদ দিলে তার 24,000 টাকা টোটাল ট্যাক্সেবল ইনকাম আসবে এবং 72,000 টাকা এক্সেমপ্টেড ইনকাম। এরপরে বোনাস, তার 60,000 টাকা বেসিক স্যালারি, সে 2 মাসে 1,20,000 টাকা বোনাস পেয়েছে। তার প্রভিডেন্ট ফান্ডে সে 12% ধরলে 6 বার 72,000 টাকা করে সে প্রতি মাসে, মানে তার 72,000 টাকা তার এমপ্লয়ার দিয়েছে এবং 72,000 টাকা সে নিজে দিয়েছে। তার 1,64,000 টাকা তো টোটাল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হবে। আর তার টোটাল ইনকামে যেহেতু এমপ্লয়ারের পোর্শন 72,000 টাকা, ওইটা যোগ হবে। এই ক্ষেত্রে দেখা গেছে তার টোটাল স্যালারি 15,48,000 টাকা, আর 4,02,000 টাকা তার এক্সেমপ্টেড ইনকাম এবং ট্যাক্সেবল ইনকাম 11,46,000 টাকা। এক্সেমপ্টেড ইনকামের মধ্যে 3টা পার্ট আমরা এখানে ছিল হাউস রেন্টে ছিল 3 লক্ষ টাকা, তার অ্যালাউন্স কনভেন্স অ্যালাউন্স ছিল 30,000 টাকা, তার মেডিকেল অ্যালাউন্স ছিল 72,000 টাকা। সো 4,20,000 টাকা তার ট্যাক্স এক্সেমপ্টেড ইনকাম এবং 11,46,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম, আর টোটাল ইনকাম 15,48,000 টাকা
দিস ইনকামস আর ফ্রম স্যালারি। এখানে আরও দেখেন আপনারা তার ইন্টারেস্ট ইনকাম ছিল এই ভদ্রলোকের 1 লক্ষ টাকা, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 3 লক্ষ টাকা। এটা আমরা জাস্ট এক্সাম্পলের জন্য আপনাকে দেওয়া হচ্ছে যাতে আপনার রিটার্নটা ফিল আপ করতে সুবিধা হয়, এই কারণে আমরা সবগুলো হেড নেওয়ার চেষ্টা করেছি এখানে। তার এগ্রিকালচার ইনকাম ছিল 54,000 টাকা, তার ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন ছিল 2 লক্ষ টাকা, তার ক্যাপিটাল গেইন ছিল 10 লক্ষ টাকা, ইনকাম ফ্রম আদার সোর্স ছিল আপনার 50,000 টাকা। এরপরে শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম, তার পার্টনারশিপ ফার্ম থেকে ইনকাম ছিল 50,000 টাকা, এবং তার ইনকাম ফ্রম মাইনর বাই স্পাউস, তার বাচ্চা হয়তো কোরআন সে হাফেজি, আপনার ওই ক্রাত প্রতিযোগিতা হয়, তার ছেলে এরকম হয়তো এই ক্রাত প্রতিযোগিতায় সে 1 লক্ষ টাকা পেয়েছে, এইটাও ট্যাক্সেবল ইনকাম। তো তার টোটাল ইনকাম 30 লক্ষ টাকা। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করেন, 30 লক্ষ টাকা তার টোটাল ইনকাম, কিন্তু এখানে আপনার দুটো ইনকাম আপনি এখানে লক্ষ্য করবেন, 1 লক্ষ টাকা এবং 10 লক্ষ টাকা, এই দুইটা ইনকাম, দুইটা 82C এর আন্ডার। একটা ছিল আপনার ল্যান্ড সেল ক্যাপিটাল গেইন 10 লক্ষ টাকা, আর অন্যটা ছিল ইন্টারেস্ট ইনকাম ছিল 10 লক্ষ টাকা। এটা কিন্তু আপনার অলরেডি ট্যাক্স কেটে রাখা হয়েছে, এই কারণে এইটা আপনার টোটাল ইনকাম থেকে বাদ যাবে। 30 লক্ষ টাকা থেকে প্রথমে বাদ দেবেন 10 লক্ষ টাকা, এরপরে বাদ দেবেন 1 লক্ষ টাকা। 30 লক্ষ টাকা থেকে 11 লক্ষ টাকা বাদ দিলে যে 19 লক্ষ টাকা থাকে, সেই 19 লক্ষ টাকা আপনার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে কাউন্ট হবে। তো এবার আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন করি। প্রথমে 19 লক্ষ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন করব, যেহেতু আমাদের বাকি যে 82C এর ইনকাম 11 লক্ষ টাকা, এইটা ট্যাক্স অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। তো এখন দেখেন 19 লক্ষ টাকার উপরে কত টাকা ট্যাক্স হয়। আমরা জানি যে ফার্স্ট স্ল্যাবে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকার উপরে 0% 0, এরপরে 4 লক্ষ টাকার উপরে 10% 40,000 টাকা আসবে, এরপরে 5 লক্ষ টাকার উপরে 15% 75,000 টাকা আসবে, এরপরে 6 লক্ষ টাকার উপরে 20% 1,20,000 টাকা আসবে। এরপরে রিমেনিং অ্যামাউন্ট, যেহেতু আমাদের অলরেডি এখানে 17,50,000 টাকা হয়ে গেছে, তো বাকি 1,50,000 টাকার উপরে 25%-এ 37,500 টাকা ট্যাক্স আসে। এর মানে 19 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসবে 2,72,500 টাকা। এরপরে আপনি দেখেন আমাদের যে ইন্টারেস্ট ফ্রম ইনকাম, ওখানে 10,000 টাকা ট্যাক্স কাটা ছিল আগে 82C এর আন্ডারে, 1 লক্ষ টাকার উপর 10% 10,000 টাকা, আর ল্যান্ড সেলের উপরে 30,000 টাকা ট্যাক্স কাটা ছিল, ওখানে 10 লক্ষ টাকা আমরা ল্যান্ড সেল করেছি। তো এখানে এই দুটো মিলে আমার টোটাল ইনকাম আসে 30 লক্ষ টাকা, আর ট্যাক্স আসবে এখানে 2,72,500 টাকা আসে, 10,000 টাকা যোগ হবে, 30,000 টাকা যোগ হবে, মোট 3,12,500 টাকা আমার টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এবার আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা ক্যালকুলেশন করি। যেহেতু আমাদের টোটাল ইনকাম 30 লক্ষ টাকা, এখান থেকে 11 লক্ষ টাকা বাদ দিয়ে 19 লক্ষ টাকা আসছে। 19 লক্ষ টাকার উপরে আমাদের যদি আমরা 25% করি 19 লক্ষ টাকার উপরে 4,75,000 টাকা হয়। আর আমাদের অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এখানে নিচের দেখেন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কী কী ছিল। কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ি নিজের ছিল 72,000 টাকা, এবং মালিকের ছিল 72,000 টাকা, আর ডিপিএ ছিল 60,000 টাকা, এবং সঞ্চয়পত্র কেনা ছিল 5 লক্ষ টাকা। মোট 7,04,000 টাকার আমাদের এখানে মোট ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টমেন্ট ছিল 7,04,000 টাকা, আর টোটাল ইনকামের 25% আছে 4,75,000 টাকা, আর আমাদের মিনিমাম লিমিট ছিল 1.5 কোটি টাকা। সো এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম 4,75,000 টাকা আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স পাবো। এখান থেকে যেহেতু এই টোটাল ইনকামটা 19 লক্ষ টাকা 15 লক্ষ টাকার বেশি, এই কারণে আমাদের ইনভেস্টমেন্টের যে ট্যাক্স রিবেট হবে 10%। এর মানে 4,75,000 টাকার 10% হবে 47,500 টাকা। যদি এটা 15 লক্ষ টাকার কম হতো তখন আসতো এটা 15% হারে। তো আমরা এবার দেখি আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি 3,12,500 টাকা, এখান থেকে 47,500 টাকা বাদ দিলে 2,65,000 টাকা থাকে। এখন দেখি আমরা একটু আগে ডিসকাস করেছিলাম আমাদের যে অ্যাডভান্স ট্যাক্স বা আগের যে ট্যাক্স পেমেন্ট করা হয় সেটা বাদ দিয়ে আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো। আমাদের দেখেন এখানে 10,000 টাকা ছিল আমাদের ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স ফ্রম সেভিংস ইনস্ট্রুমেন্ট, এরপরে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম সেল অফ ল্যান্ড 30,000 টাকা, এটা যেহেতু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করা হয়েছে। আর ব্যাঙ্ক ইন্টারেস্টে আমাদের 1,000 টাকা ট্যাক্স কাটা ছিল, এবং স্যালারি থেকে আমাদের ট্যাক্স কাটা হয়েছে 90,000 টাকা। তো 1,31,000 টাকা আমাদের এখান থেকে ট্যাক্স কাটা হয়েছে। তো এখন বাকি থাকে কত? 1,34,000 টাকা। এই 1,34,000 টাকা যে অ্যামাউন্টটা আসে সেটা আমরা পে অর্ডারের মাধ্যমে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে জমা দিয়ে দেবো। তো আমরা আশা করি আপনারা এই থিওরিটিক্যাল অ্যাসপেক্টটা ক্লিয়ার হয়েছে। রিটার্নটা নিজেরা ফিল আপ করবেন, তখন আপনারা আশা করি এই যে আজকের থিওরিটিক্যাল ডিসকাশনটা হয়েছে এখান থেকে আপনারা উপকৃত হবেন, এবং আপনাদের এই কমেন্টগুলো আপনাদের যাদের যে কোয়ারিগুলো থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করব, এবং আমরা আশা করব আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন
ফিল আপ সেশনে ইনকাম ট্যাক্সের ফর্মটা হাতে নেবেন, সাথে একটা ক্যালকুলেটর নেবেন এবং সাথে আপনারা কলম নিয়ে বসবেন। আমাদের যে পরবর্তী সেশনে আমি মনে করি, আমি বিশ্বাস যে আপনি ওই সেশনে পুরো রিটার্নটা আপনি নিজে ফিল আপ করতে পারবেন। থ্যাংক ইউ। তো আপনারা এই আজকের প্রেজেন্টেশনটা আপনাদের টাইম লাইনে রেখে দেন, যাতে আপনারা যখন রিটার্ন ফিল আপ করবেন তখন আপনাদের রিটার্ন ফিল আপ করতে সহযোগিতা করে। ধন্যবাদ এলএসএফ অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে, এবং আপনাদের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।